যারা Xiaomi নতুন সেট নেওয়ার জন্য চিন্তা করতেছেন বা যাদের নেওয়ার মতো এখন আগ্রহ আছে, আপনারা আপাতত Xiaomi সেটগুলো নিলেও আপনারা আপডেট করবেন না। আপডেট করলে আপনার এই সেটগুলোতে সমস্যা দেখা দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে আজকে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Xiaomi Mi A3। এই সেটটাতে প্রবলেম হচ্ছে কাস্টমার আপনার সেট সম্পূর্ণ চলে, তবে কাস্টমার কিছুক্ষণ ব্যবহারের পরে যখন সেটটি রেখে দেয় তখন সেটটি আর কমপ্লিটলি রান হয় না বা সেটটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার আপনার পাওয়ার কি অনেকক্ষণ চেপে ধরার পরে সেটটা আপনার কমপ্লিটলি রান করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেট যতক্ষণ পর্যন্ত চালু থাকে ততক্ষণ পর্যন্ত চলে, বা দেখা যায় অনেক সময় 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত চলে, কিন্তু কাস্টমার সেটটা আপনার হুট করেই বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসে তার এই সমস্যার সমাধানের জন্য। প্রাথমিক অবস্থায় আমরা এটার ব্যাটারি চেঞ্জ করে দেখলাম, যেটা কোনোভাবেই সমাধান হয়নি ব্যাটারি চেঞ্জের মাধ্যমে। তো পরবর্তীতে আমরা এটার সিপিইউ রিবোলিংয়ের সিদ্ধান্ত নিই, কারণ Xiaomiর বর্তমানে যে মডেলগুলো আছে Xiaomi সহ আপনার ব্র্যান্ডেড যে সেটগুলো আছে, এই যে সেটগুলো এগুলোতে আপনার সমস্যা দেখা যায়। এগুলোর মেইন মাদারবোর্ডে যে সিপিইউ, ওই সিপিইউ থেকে এই সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান হয়ে থাকে। তো এর জন্য আমাদের এই সেটগুলোতে আপনার সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে সেটগুলো সম্পূর্ণ ওকে করতে হয়। Xiaomiর ক্ষেত্রে আপনার Xiaomiর যে মডেলগুলো বর্তমানে আপনার Xiaomi Note 10, Note 10 Pro Max, Note 11 সহ যাবতীয় যে নতুন মডেলগুলো আছে, এসবগুলো মডেলেই আপনার এই সমস্যাগুলো কমন হয়ে থাকে। এগুলোতে দেখা যায় সেট আপডেটের পরে ক্যামেরা কাজ করে না, ক্যামেরা ডেড হয়ে যায় বা নানাবিধ সমস্যা দেখা দেয়। তো এইগুলো সমাধানের জন্য আমরা সিপিইউ রিবোলিং করতে হয়। এর মূল কারণ হচ্ছে বর্তমানে Xiaomi সেটগুলোর আপনার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যারে এতে যে এই অপটিমাইজেশন কোনোভাবেই এক হয় না। দেখা যায় আপনার এদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাতে ফল্ট থাকে। তো যখন এরা সফটওয়্যারগুলো আপডেট করে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমরা এটার মধ্যে যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলো দেওয়া হয়, হার্ডওয়্যারের ক্ষেত্রে দেখা যায় এটাতে মোটামুটি ভালো আইসিগুলো ব্যবহার করা হয়। তবে সফটওয়্যার আপডেটের পরে আপনার এই সেটগুলো ওভারহিট হয়ে আপনার সিপির মধ্যে যে গ্লুগুলো থাকে, ওই গ্লুগুলোর কারণে আপনার ওগুলো হিট হয়ে যখন গলে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আপনার যে সিপিইউ, ওই সিপিইউ থেকে এই বলগুলো ছেড়ে দেয়। তখন আপনার এগুলো সম্পূর্ণ নতুনভাবে রিমুভ করে আপনার যে গ্লুগুলো আছে ওই গ্লুগুলো সম্পূর্ণরূপে ক্লিন করে আপনার ইএমএমসি বা সিপিইউ যে আইসিটা, ওই আইসিগুলো সুন্দরভাবে আবার রিবোলিংয়ের মাধ্যমে যখন প্রতিস্থাপন করা হয়, লাগানো হয়, তখন এগুলো আবার আগের ন্যায় সুন্দরভাবে চলে। তো আমরা সবসময় খেয়াল করব যে এই যে সেটগুলো আছে, এই সেটগুলো আমরা যদি আমার কাছে এরকম সমস্যা নিয়ে আসে যে হুট করে বন্ধ হয়ে গেছে, ক্যামেরা আসে না, বা এই যে সমস্যাগুলো এগুলো নিয়ে আসলে আমরা প্রাথমিক অবস্থায় দেখবো যে এটা হার্ডওয়্যার কোনো ফল্ট করতেছে কি না। আমরা ধরেই সিপিইউতে সরাসরি যাব না বা সিপিইউতে আমরা কাজ করব না, কারণ অনেক সময় দেখা যায় কি এই সেটগুলোতে আপনার হার্ডওয়্যার ফল্ট থাকে অন্য জায়গা থেকে, কিন্তু আমরা সাধারণভাবে এটা ভেবে নিই যে হ্যাঁ এটা সিপিইউ রিবোল করলে হয়ে যাবে বা এগুলা সিপিইউ ফল্ট কমন ইস্যু। তো আমরা অবশ্য আগে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখবো, চেক করবো যে সবগুলো ওকে আছে কি না। ওকে থাকার পরেই আমরা আপনার সিপিইউতে কাজ করব। যদি সব কিছু ওকে থাকে এরপরে আমরা সিপিইউতে কাজ করব, কাজ করার পরে ইনশাল্লাহ সেটগুলো ওকে হবে। তো আমাদের যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বা যারা নতুন কাজ করতেছেন সিপিইউ লেভেলের কাজগুলা, তো আমরা কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন মাদারবোর্ডে কোনো রকম ফল্ট না হয়, বা আমরা আইসি যে উঠাই হিটিংয়ের যে বিষয়গুলো আছে ওগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। ওইগুলো মাথায় রেখে আমরা আমাদের কাজগুলো করব। এতে করে হবে কি আমরা কাস্টমারকে একটা সুন্দর কাজ উপহার দিতে পারবো এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, কাস্টমারও স্যাটিসফাইড হবে। তো এই কাজগুলো করার জন্য আপনার অবশ্যই পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে, বা এই কাজগুলো করার জন্য আপনি নিজে চাইলেও আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা ওনারা আপনাদের কাছে যে বোর্ডগুলো থাকে, পুরানো মাদারবোর্ডগুলো থাকেন, ওইগুলোর মাধ্যমে আগে আপনি প্রথম অবস্থায় আইসিগুলো উঠিয়ে দেখবেন, বা উঠানোর যে কলা কৌশলগুলো আপনার যারা এক্সপার্ট লেভেলে কাজ করে ওনাদের থেকে পরামর্শ নিতে পারেন, বা ইউটিউবের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সিপিইউ রিবোলিং বা সিপিইউ রিমুভিং ভিডিওগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
এবং পরবর্তীতে আপনার কাছে যে মাদারবোর্ডগুলো থাকে ওইগুলো থেকে আপনি কাজ করে এর পরবর্তীতে আপনি এই জিনিসগুলা করতে পারেন। তো আমরা যারা কাস্টমার ভাইরা আছি আমরা অবশ্যই যখন এই কাজগুলো করাবো বা আমাদের এই সমস্যাগুলো আমরা ফেস করব, তো আমরা অবশ্যই আমাদের এরিয়াতে যে ভালো টেকনিশিয়ান আছে বা যারা ভালো কাজ করে বা আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা এরকম ভালো কোনো টেকনিশিয়ানের কাছ থেকে কাজ করিয়ে সুবিধা লাভ করেছে ওনাদের মাধ্যমে কাজগুলো করানোর চেষ্টা করবেন। এতে করে হবে কি আপনার সেটগুলো সুন্দরভাবে ওকে হবে বা যারা পারদর্শী এই কাজে ওই লোকগুলো আপনার কাজগুলো সুন্দরভাবে করে দিতে পারবে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় বা আপনারা যদি এরকম কোনো সমস্যা ফেস করেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের সিপিইউ থেকে আপনার আপনার A to Z যত এক্সপার্ট লেভেলের কাজ আছে সব কাজগুলো আমরা করে থাকি। তা আমাদের ঠিকানা বা আমাদের পেজের মাধ্যমে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটার মাধ্যমে সংযুক্ত হয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেটটিতে সম্পূর্ণ কাজটি প্রায় করেই ফেলেছি। আমরা সিপিইউটি সুন্দরভাবে রিবোলিং করে এর মাদারবোর্ডে পিসিবিতে লাগিয়ে নিয়েছি। আমাদের যে কুলিং ফ্যান আছে ওইটার মাধ্যমে মাদারবোর্ডটা ঠান্ডা করে নিলাম আমরা। এখন আমরা সেটটি চালু করে দেখব যে সেটটি সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। তো এই সেটগুলোর ক্ষেত্রে আমরা সিপিইউটা রিবোল করে দিলে সেটগুলো আপনার সম্পূর্ণরূপেই চলে, কোনো সমস্যা দেখা যায় না। তো যারা Xiaomi নতুন সেট নেওয়ার জন্য চিন্তা করতেছেন বা যাদের নেওয়ার মতো এখন আগ্রহ আছে আপনারা আপাতত Xiaomi সেটগুলো নিলেও আপনারা আপডেট করবেন না। আপডেট করলে আপনার এই সেটগুলোতে সমস্যা দেখা দিবে, নানাবিধ সমস্যা আপনি ফেস করবেন। কারণ বর্তমানে যে সেটগুলো আসতেছে এই সেটগুলোতে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা ম্যাচ করতেছে না, যার ধরুন আপনার সিপিইউ থেকে ফল্ট করতেছে বা সেটগুলো হঠাৎ দেরি হয়ে যাচ্ছে। এটা সহ নানাবিধ আরও সমস্যা দেখতে পারবেন আপনারা। তো আপনারা আপাতত Xiaomi নেওয়া থেকেই বিরত থাকতে পারেন বা চাইলে আপনি নিলেই এটা আপনি নিজ দায়িত্বে নিতে পারেন। তবে আমাদের ব্যক্তিগত পরামর্শ থাকবে যে আপাতত Xiaomi সেটগুলো অ্যাভয়েড করা। এতে করে সুবিধা হবে কি আপনার অনেক টাকা খরচ করে যে সেটটা নিলেন ওই সেটটা দেখা গেলো কি আপনার 2, 4, 6 মাস চলার পরে সমস্যা করলো বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনার নিজের থেকে মনে হবে যে না আপনার টাকাগুলো খরচ হয়ে গেছে বা ভালো পথে যায় নাই এরকমটাই। আর এই জিনিসটা ওটাই স্বাভাবিক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেটটি সম্পূর্ণরূপে ওকে হয়েছে। এই সেটটি পরবর্তীতে ইনশাল্লাহ আশা করা যায় যে আর কোনো সমস্যা করবে না। আমরা দেখবো যেটা কী হয় পরবর্তীতে। তো আপনারা চাইলে আপনাদের যে সেটগুলোর যে কাজগুলো আছে ওগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমাদের অ্যাড্রেস আমাদের পেজে দেওয়া থাকবে।